হ্যালো, গুড মর্নিং। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মানে একটা শুটিংয়ে। তো আমি নর্মালি চেষ্টা করি কোনো এমনি নন ফিকশনের শ্যুটে গেলে বাড়ি থেকে মেকআপ করে যেতে। তো আমি একটা ছোট্ট একটা ব্লগ করছি, যেটাতে এটাকে ব্লগই তো বলে, মেকআপ ব্লগ। আচ্ছা, প্রথমে আমি এটা আমি আমি পরে ডিসাইড করেছি যে আমি মেকআপের ব্লগ করবো, তাই প্রথম একদম ফার্স্ট স্টেপ থেকে আমি দেখাতে পারছি না। প্রথমে আমি দিয়ে দিয়েছি মুখে একটু টোনার, তারপরে দিয়েছি একটু সেরাম, এবার আমি দিচ্ছি প্রাইমার। এত কিছু দেওয়ার একটাই কারণ, মুখটা, ফেসটা, স্কিনটা একটু হাইড্রেটেড থাকে। এত লাইট, এত কিছু ইউজ হয় তো শুটিংয়ে, মানে ইটস নট আপ যে একদিন দিয়ে দিলাম হয়ে গেল। এভরি ডে স্কিনটাকে একটু নার্চার করে যেতে হয়, তা না হলে স্কিন জবাব দিয়ে দেয়, মেকআপ বসবে না। আর আমার আমার যেমন একটু ডার্ক সার্কেলস আছে, তো সেই জন্য সবটাই একটু সুন্দরভাবে মেনটেন করতে হয়। খুব শর্টকাট একটা মেকআপ করবো আমি। আচ্ছা, আমি রোজকার মেকআপের জন্য একদম সিম্পল জিনিস দিয়ে মেকআপ করি। ইটস ক্রাইলন। চোখের তলায় একটু এলি দিয়ে নেব। বললাম আমার যেহেতু একটা মারাত্মক লেভেলে ডার্ক সার্কেলস আছে, এবং দিস ইজ নট ফর এজ, দিস ইজ নট ফর এনিথিং, এটা আমার ইনবর্ন আছে, মানে আমাদের মায়ের বাড়ির দিকের হেরিডিটারি এই ডার্ক সার্কেলসটা। এবার আমি ব্যাকরণের একদম বাইরে গিয়ে একটা একটা বেস করব, যেটা দেখে আপনারা অবাক হয়ে যেতে পারেন কি করছি আমি। কিন্তু শর্টকাট দিন। আর শর্টকাট শুধু নয়, আমার জাস্ট এটাই মনে হয় যে বেসটা অনেক হালকা হয়। মানে এই যে টোনটা, সেই টোনটা ইজ ওকে, মানে আমার গলার টোন আর গালের টোন এটা ওকে। আমি এটা নিয়ে নিচ্ছি G165। এটার সাথে নর্মালি আমি যখন সেরকম কোনো চরিত্রে অভিনয় করি যেটাতে একটু চড়া মেকআপ লাগে, আমি এটার সাথে 28 মিক্স করি। কিন্তু এখন এমন কোনো চরিত্র যখন যেটা খুব সিম্পল লুক লাগে, জাস্ট একটা হালকা বেস হলেই হয়ে যায়, তখন আমি শুধু G165ই অ্যাপ্লাই করি। আর এইটা আজকে যেমন আমি এটা এমনি শোতে যাচ্ছি, তো এটাতে আমি অল্প করে G165 দিয়ে জাস্ট ওই একটু সিম্পল ইয়েগুলো একদম স্কিনে একটা, যেহেতু ফার্স্ট লেয়ারে যাদের স্কিন খুব পাতলা হয়, আমার স্কিন খুব পাতলা, তো আমার একটা যেটা হয় যে অনেক সময় ব্লাড ভেসেলগুলো, মানে ব্লাডের ওই শিরা ফিরাগুলো দেখা যায়। তো আমি ওই জন্য একটা হালকা G165-এর একটা, মানে খুবই অল্প, বুঝতে পারবেন যে এই রকম খুবই অল্প, একটু শর্টকাটও হয়, ক্যামেরায় ধরা পড়ে না। চুড়ি, আমার মেকআপের যারা রয়েছেন, দাদারা, দিদিরা, আমার পরিচিত, আমার সিনিয়ররা, তারা খুবই এটা দেখলে বকাবকি করতে পারেন যে ভুলভাল কেন করছি, কিন্তু this is the best way to do some time saving makeup. আচ্ছা, এইবার আমি চোখের তলা ঢাকবো। তার জন্য যেটা আমি করব, এইবার আমি G165-এর সঙ্গে একটু 28 অ্যাড করব।
কারণ যেহেতু আমি চোখের তলায় এলি লাগিয়েছি, তাই একটু আঠাশ অ্যাড না করলে, এলির ওপর ডিরেক্ট G165 লাগালে কালারটা ধরবে না। এসব আমি কিছুই জানতাম না, এগুলো আমি শিখেছি। মেকআপ ইজ অল অ্যাবাউট সায়েন্স। একটু এলি মেশালাম, এইবার একটু আঠাশ মেশালাম। এবার ফার্স্ট বেসটা করব, কারণ আমার চোখের তলার যে টোনটা সেটা আমার বাকি মুখের টোনের থেকে ডাউন, তাই বাকি মুখের সঙ্গে মেলানোর জন্য আমাকে এলি আর আঠাশ দিয়ে কালারটা, স্কিন টোনটা একটু বাড়াতে হবে। এইবার আঠাশ আর G165 মেলালাম, এইবার আঠাশ আর G165 মেলালাম। দেখো ইয়ে হয়ে যাচ্ছে, কালারটা কাছাকাছি হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য মেন থিং, যে আমি কিভাবে ট্যাপ করছি চোখের তলাটা। এটা আমার একটা ছোট আয়না, আর একটু দিয়ে দিই। অনেকের, সকলেরই মুখের কোনো একটা প্লাস পয়েন্ট থাকে, কোনো একটা মাইনাস পয়েন্ট থাকে। যখন অভিনয় করতে যাই চরিত্রের কারণে, যখন লুক বিভিন্ন রকম হয়, কিছু কিছু সময় এই ডার্ক সার্কেলটা আমার প্লাস পয়েন্ট হয়ে যায়। কিছু কিছু সময় মাইনাস পয়েন্ট বলবো না, আমাকে একটু বেশি খাটতে হয় ডার্ক সার্কেলটা ঢাকার জন্য। ডান, আমার বেস ডান। এইবার আমি স্যাট মুখে একটু পাউডার দিয়ে নেবো। আর আমি যাক, এটা ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, আমি অর্ধেক জিনিস কিছু খুঁজে পাইনি। আমি একটা মজার কাজ করি, আমি লাস্ট যে প্রজেক্টটা করছিলাম সেইটা আমার অনেক দূরে শুটিং হতো, মানে আমার বাড়ি থেকে অনেক দূরে, টেক্স 1 আওয়ার অলমোস্ট। তো আমি কি করতাম, আমি গাড়িতেই মেকআপ করে নিতাম, টাইম সেভ হতো। বাড়ি থেকে প্রপারলি খেয়ে দিয়ে বেরিয়ে গাড়িতে বসে খাওয়া দেখে নিয়েছিস, ঠিক আছে? দেখছি তো সেটাই। আচ্ছা, আইব্রোর জন্য আমি একটা নতুন জিনিস পেয়েছি, মানে নতুন মানে আমি ইউজ করছি জাস্ট কয়েকদিন হলো, যেটা হুট করে কোথাও বেরোনোর সময় আমি এটা ইউজ করি ঠিকই, কিন্তু নর্মালি যখন আমি শুটিংয়ে যাই তখন আমি এইটা ইউজ করি, কিউবান এসপ্রেসো কেক, which is nice. অ্যাঙ্গুলার ব্রাশ, আমি খুব ব্রাশের ব্যাপারে অজ্ঞ মানে আমার খুব ওইটা হয় যে যে ব্রাশটায় যখন আমার সুবিধা হয় সেই ব্রাশ দিয়ে আমি সেই সব কাজগুলো করি। ইটস নট লাইক যে মানে ব্রাশের ব্যাকরণটা আমার ঠিক জানা নেই, মানে জানা নেই বলবো না, জানা আছে, সবগুলোর অবশ্য সত্যিই জানা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি জাস্ট এটা রয়েছে, এটা দিয়ে আমার মতন করে আমি ব্যাপারটা সামলে নিলাম, এরকম হয়ে যায়। আমি
ভীষণ কিছু কিছু ব্যাপারে খুব নন টেকনিক্যাল, মানে এতদিন যেমন আমি বুঝতেই পারতাম না যে মেকআপের ব্লগ আমি কেন করবো, বিকজ আমি তো মেকআপের অত কিছু জানি না। তারপরে দেখলাম যে না, বেসিক্যালি এই যে ধরুন আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে আমাকে বিশাল কোনো মেকআপ করতে হবে না, কিন্তু স্টিল আমাকে কিছু একটা বেসিক জিনিস করতে হবে, এবং যেইটা যদি আমি কারোর সাথে শেয়ার করি, উইচ উইল বি হেল্পফুল। তাই ভাবলাম যে আজকে আমি তাড়াতাড়ি উঠে এই মেকআপের একটা ভিডিও বানাবো, একটু আড্ডাও দেবো। আমি আগে কখনো ভাবতেই পারতাম না যে আমি এইভাবে ভার্চুয়ালি মানুষের সঙ্গে আড্ডা দিতে পারবো, আমি আই উইল বি কমফোর্টেবল। বাট এই যে আমি একটা অদ্ভুত মজার জার্নি শুরু করেছি, রোজ একটা করে গল্প বলা, এইটা আমাকে খুব হেল্প করছে এই আড্ডাটা দিতে, মানে আড্ডা দিতে পারছি আমি, সেটা আমার খুব মজা লাগছে। আই ওয়াজ নট লাইক দিস। আর আমি ভীষণ অলস, মানে আমি শুটিং করে বাড়ি ফিরে তারপর আবার কোনো কিছু করব, কোনো কিছুতে এফর্ট দেব, বাট যেটা আমি শুরু করেছি সেটা আমার এই মুহূর্তে ভালো লাগছে। আমি খুবই ভাবতাম যে কী করবো কিয়া যায়। খুব একটা ডেইলি ব্লগ ওইভাবে আমি করতে পারি না, মানে মনে হয় যে এটা তো আমার বাড়ি, এখানে রোজ আমি কেন ওইভাবে ব্লগ করবো। দ্যাটস ওয়াই হালকা একটু আই শ্যাডো দিয়ে নেবো। দিস ইজ অলমোস্ট শেষ হয়ে এসছে, কিন্তু যেগুলো যেগুলো আমার কাজে লাগে সেগুলো এখনও রয়েছে বলে আমি ওইভাবে মায়া ত্যাগ করতে পারিনি। নতুন যেটা কিনেছি সেটা এখনও খুলতেও পারিনি। এই যে সকেট এরিয়াটা একটু ভালো করে শ্যাডোটা দেবো, যেটা লাইট যখন হবে, লাইট পড়লে, মানে শুটিংয়ের যে লাইটটা পড়বে সেটাতে এইটা চোখটা বেরিয়ে আসবে। আমি একটু ব্রাউন আর একটা একটু ওই কী বলে পার্পল মফ একটা কালার রয়েছে, কারণ আমি একটা ওই কী বলে ওটাকে, মারুন ওয়াইন মিক্স একটা কালারের শাড়ি পরবো, তো ওই জন্য চোখটা একটু ডিপই করলাম আমি, মানে আই শ্যাডোটা। বুঝতে পারছেন তো আমি কীরকম পুরো বিষয়টায় খুব একটা সড়বড় নই। এইবার আমি থোড়াসা, যে বললাম বিভিন্ন কিছু মিক্স করি আমি, যাই হলো তার প্রমাণ। একটু হালকা গোল্ডেন সিলভার মিক্স করে চোখের ওপরটা বের করলাম, মানে চোখের পাতাটা। মেকআপ করার সময় মুখটা ক্যামেরা হয়ে যায় না, কিন্তু দরকার নেই, স্টিল হয়ে যায়।
এইবার আমি দেবো একটু কাজল, which I love কাজল। চোখের নিচে একটু কাজল দেবো, উপরে দেবো না, খুবই হালকা করে চোখের নিচে আমি একটু কাজল দেবো। মোটামুটি একটা কাজল দিয়েছি, এইবার চোখের তলাটা একটু স্মাচ করে নেবো ব্রাউন দিয়ে। এবার একটু একটা মেরুন, নাইস, ডান। এবার একটু কাজল অল্প করে ভেতর দিয়ে দিয়ে দেবো, তাহলে এই যে পরের যে জিনিসগুলো দিলাম সেইগুলো। আমি একদম মাস্কারা লাগাতে পারি না। আমাকে সবাই বলে যে এই তুই মাস্কারা লাগাসনি, হ্যাঁ লাগিয়েছি, অল্প করে লাগিয়েছি। আমার খুব অসুবিধা হয় মাস্কারা লাগাতে। চোখের ওপর কিছু করতেই আমার খুব অসুবিধা হয়, ইটস আ মেইন থিং। ডান, ডান। এইবার ভিডিও করার দৌলতে আমি মাস্কারাটা ঠিক করে লাগাতে পারি কিনা। আর যখনই লাগাতে পারি না তখনই মনে হয় যে আর এটা তো শুটিংয়ে গিয়ে হয়ে যাবে, আর একটু বেটার করে দেবে। তাও অনেক ভালো করেছি অন্যান্য দিনের থেকে। আমি মেকআপটা একদম অঙ্কের মতন করি, আমরা যেরকম করে অঙ্ক করতাম আমি ওরকমভাবে মেকআপ করি। যখন যে লুকটা করি তখন সেই লুকটা আমি পুরো ওই প্লাস বি হোল স্কোয়ার এরকমভাবে করি আর কি। আমি জানি না সেটা ভালো কি কি খারাপ কি ভুল প্রসেস, আই ডোন্ট নো দ্যাট, বাট আই ডু দ্যাট, যেটাতে আমার একটু সুবিধা হয় ওইভাবে মেকআপ করতে। কোনটা কেন করছি সেটা একটু বুঝে নিলে সুবিধা হয় আমার। ডান। এবার এই এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নেবো। হালকা করে গালটা একটু কেটে নেব।
খুব বেশি কাটি না আমি গাল, অল্প করে একটা ন্যাচারাল টোন আনার চেষ্টা করি। আমি যখন পটল কুমার গানওয়ালা করতাম তখন আমার একদম মেকআপ হতো না। তখন যেহেতু অনেক ছোট ছিলাম, আমার স্কিন অনেক বেটার ছিল। প্রত্যেকটা মানুষেরই থাকে, ছোটবেলা যত ছোট থাকে তত স্কিন ভালো থাকে। তো ওই সময় আমার একদম মেকআপ হতো না। আর লোকনাথ, লোকু, আমরা আমরা লোকু বলি ওকে ভালোবেসে, লোকু মেকআপ করতো। আর যতটুকু গাল কাটা হতো আর কি আমি করতাম, আমি জাস্ট নতুন নতুন শিখেছি। তার লোক বলতে আমার দরকার নেই, প্লিজ ওটা করো না, অনি প্লিজ করো না, এরকম করতো। লোকের সাথে সারাদিন ঝগড়া করতাম, খুব ঝগড়া হতো আমার তখন লোকু। বাট হি ইজ দ্য সুইট হার্ট। কত ভালো সময় কাটিয়েছি একসঙ্গে, কত ভালো সময় কাটিয়েছি। অনেক প্রজেক্ট করেছি, বাট যেহেতু পটল কুমার গানওয়ালা আমার ফার্স্ট প্রজেক্ট ছিল, দ্যাট প্রজেক্ট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। গ্লাস গ্লাস দিয়ে নিলাম। গ্ল্যামার গ্লো, আই লাভ গ্ল্যামার গ্লো। মানে কিছু স্কিনে না করে, এটা ট্রিক সবাই করে, স্কিনে কিচ্ছু না করে একটু গ্ল্যামার গ্লো দিয়ে নিলে, জাস্ট কিছু করলাম না, ধরুন একটু হালকা করে গ্ল্যামার গ্লো দিয়ে নিলাম, স্কিনটা খুবই ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে স্কিনটা। ডান, আমার মেকআপ ডান। এবার আমি একটু লিপ করবো। লিপস, লাইনারটা দিয়ে আগে লিপটা একটু ড্র করে নিলাম। ডান। নাও দ্য বেস্ট পার্ট, সেরাম, মানে স্প্রে ফিক্সার, শিমার ফিক্সার। এটা মানে শিমার একদমই হয় না, কিন্তু একটু হালকা গ্লেজ দেয় মুখটা। স্নান করে নিয়েছি প্রায়।
করবো না করে ভালোই হয়ে গেছে কিন্তু মেকআপটা, কিন্তু এইটা পুরো যখন টেনে যাবে তখন will look nice and will look natural. Okay, so makeup done. এবার আমি বাকি রেডি হব, শাড়ি গয়না নয়।